মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কবরটা মসজিদের পাশে হয়েছে, হয় নাই? বিপ্লবী বিপ্লবী কবি, আমার জাতীয় কবি, আমি শুধু তাকে জাতীয় কবি বলি না, তিনি বিশ্বকবি। আজকে এই বিপ্লবীর পাশে আরেক বিপ্লবীর কবর খোলা হচ্ছে, এই বিপ্লবীর পাশে আরেক বিপ্লবীর কবর খোলা হচ্ছে। নাম কি? নাম কি? শরীফ উসমান হাদি। এই ১৫শ শতাব্দীর আরেক বিপ্লবী। বাংলাদেশ যতদিন থাকবে হাদির নাম বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নতুন বউ সুন্দরী স্ত্রী দেখে শহীদ হয়ে গেছে। সাহাবীরা এটা বুঝতেন বলে দুনিয়ার লোভ লালসা চাকচিক্য তাদেরকে ধরে রাখতে পারে না, জীবনটাকে আল্লাহর তরে অকাতরে বিলীন করে দিয়েছেন। কিন্তু আমাদের কারো কারো অবস্থা এমন, জীবনের এত মায়া, এই যান বাঁচানোর জন্য কত কিছু করে, অথচ ইমানদারের ইমান থাকবে এমন, আল্লাহর তরফ থেকে আমার জন্য যদি মৌতের ফয়সালা না আসে, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও আমাকে মারতে পারবে না। আর আসমান থেকে যদি আমার মৌতের ফয়সালা হয়ে যায়, পৃথিবীর কোন মানুষ আমাকে বাঁচাতে পারবে? ইমানটা এরকম হবে। সাহাবীরা এমন ছিলেন, শাহাদাতের মৌত এটা যেহেতু শ্রেষ্ঠ মৌত, এই জন্য রাসূলের সাহাবীরা শহীদ হওয়ার সুযোগ পাইলে জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। দেখুন, মুসলিম শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। বদরের যুদ্ধ আপনারা জানেন, ইসলামের প্রথম যুদ্ধ, কঠিন যুদ্ধ, এটা অসম যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ৩১৩ আর কাফিরদের সংখ্যা কত? ১,০০০। অর্থবল, সৈন্যবল, জনবল, যুদ্ধাস্ত্র বা যুদ্ধের উপকরণ সব দিক থেকে মুসলমানরা কাফিরদের থেকে পিছিয়ে। আল্লাহ নবী বড় চিন্তিত হয়ে গেলেন। চিন্তার আরো একটা বড় কারণ হলো, যুদ্ধের ময়দানে যারা মুখামুখি, এরা হলো রক্তের মানুষ। পরিস্থিতি এমন ছিল, ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাবা করে নাই। বাপ ছেলে যুদ্ধের মাঠে মুখামুখি, ভাতিজা ইসলাম কবুল করেছে, চাচা করে নাই। চাচা ভাতিজা মুখামুখি, বিষয়টা সহজ না কঠিন? আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছেন, এখন যদি রক্তের চেতনায় টান মারে তাহলে তো বদরের যুদ্ধে বিপদ ঘটবে, পরাজয় ঘটবে। একজন সাহাবী মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো বুঝে ফেললেন। ফাকামা, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তখন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি মনে হয় পেরেশানি করছেন যে আমরা ঠিকঠাক মতো লড়াই করি কিনা। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। বনি ইসরাঈলের লোকেরা মুসা নবীর সাথে যুদ্ধে গিয়েছিল একবার, আমালিকা সম্প্রদায়ের সাথে জিহাদ করবে। কোরআনে কারীমে এই ঘটনাটা কিন্তু বিস্তারিত এসেছে। তারা যুদ্ধের মাঠে গিয়ে ওদের শক্তি সামর্থ্য দেখে ভয় পেয়ে বলেছিল, নবী মূসা, আমরা তো আসছিলাম যুদ্ধ করতে, কিন্তু এদের শক্তি সামর্থ্য দেখে আমাদের মনে হচ্ছে কুলাইতে পারবো না, আমরা যুদ্ধ করবো না। এক কাজ করেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনি আর আপনার রব দুজন মিলে যুদ্ধ করেন, আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। নাউজুবিল্লাহ বলবেন না? মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওদের মতো আমরা এই বিয়াদবি আপনার সাথে করবো না, বরং আমরা আপনাকে ঘোষণা দিচ্ছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে চলুন, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহর পথে লড়াই করে করে আমরা আপনার সাথেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথাটা শুনে বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তোমাদের মনোবস্থাটা যদি এই হয় তাহলে যুদ্ধের ময়দানে না চলো। সাহাবীরা বললেন, যুদ্ধের ময়দানে না, কোথায় যাব? নবীজি বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। শোনো, যেহেতু তামান্না হৃদয়ে এইটাই যে জীবন দিয়ে দিবা, তো এটা যুদ্ধের মাঠ নয়,
আসমান সমূহ, সাত আকাশ আর জমিনের চাইতে আরো বিশাল। জান্নাতের দিকে যাওয়ার জন্য, জান্নাতের গ্রাণ পাওয়ার জন্য জান্নাতের দিকে চলো। সুবহানাল্লাহ। রাসূলের এই কথা একজন আনসারী যুবক সাহাবী, ওনার নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু, তিনি শুনলেন ওয়া কানা ইয়াকুলু তামার, তিনি যখন খেজুর খাচ্ছিলেন, দেখবেন বিভিন্ন মাহফিলে গেলে এটা রাতে দেখবেন এই যে সাদা সাদা, এগুলোর নাম কি, কার্পেট বা তেরপাল বলা হয় নাকি, এগুলো দিচ্ছেন যে সকালবেলা দেখবেন এখানে কত বাদামের খোসা ফলাইছে, রাতে মটর খাবে, বাদাম খাবে। পলিটিক্যাল সমাবেশেও দেখবেন নেতা বক্তৃতা করে, অনেকে বাদাম খায়, বুট খায়। তো আল্লাহ রাসূল যখন এই কথাটা বলছিলেন, একজন যুবক সাহাবী, ওনার নাম উমাইর ইবনুল হুমাম, উনি যখন খেজুর খাচ্ছিলেন, রাসূলের জবান থেকে এত সুন্দর কথা শুনে তিনি বললেন বাহ বাহ। এটা একটা আঞ্চলিক ভাষা, আমাদের দেশে আঞ্চলিক ভাষা আছে না? আমি তো সপরিবারে চট্টগ্রাম থাকি, ওখানে গেলে আপনাকে বলবো ও বাজি কেন আসুন, ঠিক না? তারপরে আপনি বগুড়ার দিকে গেলে আপনাকে বলবে কেন আসো বারে, আর সিলেটে আসলে বলবে কিতাব পালানি নৌকা নৌকা ভৌকা দৌকা। এই যে ভাষায় আঞ্চলিকতা আছে। আরবিতেও এইরকম আল-লুগাতুল ফুসহা বা ফাসিহ বিশুদ্ধ আরবিও আছে, আল-লুগাতুল মাহাল্লি বা আঞ্চলিক আরবিও আছে। আরব দেশে গেলে দেখবেন কত রকমের কথা বলে। যেমন এখানে আলেমরা আছেন, আমরা বিশুদ্ধ আরবিতে বলি, যেমন ইংরেজিতে আমরা বলি লুক, দেখো, এটাকে আরবিতে বলে উনজুর, তাকে লক্ষ্য করো। কিন্তু অঞ্চল ভেদে আঞ্চলিক ভাষায় আরবরা আবার এটাকে বলে শুফ, শুফ দেখো। এরকম আরবদের মধ্যে ভিন্ন। এই যে পানির বোতল, এটা আরবিতে বিশুদ্ধ আরবি মাগুন, কেউ বলে মিয়া, কেউ বলে মোয়া, মানে এক এক এলাকায় এক এক ভাষা হয়ে যায়। দেখছেন জানি আমরা সিলেটে এলাকার, মৌলভীবাজার এলাকার, হবিগঞ্জ আরব লাগা, ঠিক আছে আমি কথা। আর আমার বাড়ি যে সিলেট, আপনারা এখানে জানেন না, জানেন না? আচ্ছা, তো আমি তো সিলেটি মা, আল্লাহ ভালো জানি, অসুবিধা না। আপনারা মা তো তুলা তুলা হইতাম পারি আমি। আপনারা যে একটা হবিগঞ্জের টান আছে না, এটা আমি ভারী, কারণ ছাত্র জমানা হবিগঞ্জের বাড়ি আমার লগে আছে। টান থেকে উঠতে উঠতে কিছু তুলা টান শিখছিলাম তখন। যাই হোক, এই সাহাবী এই কথা শুনে বললেন বাহ বাহ, এটার বিশুদ্ধ আরবি মুরাদিফ হলো মা আকসানাহু ওয়া মা আযমাহু। কি ফ্যান্টাস্টিক, কি চমৎকার কথা বলেছেন, কি দারুণ কথা বলেছেন যে লড়াইয়ের ময়দানেরা জান্নাতের দিকে যাব। রাসূল বললেন না, অবশ্যই বালা। সাহাবী তখন বললেন আপনার জবান থেকে এই কথা শুনেছি আমি, লা ইন আনা হুইতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লা হায়াতুন তাবিলা। এখন যদি আপনার জবান থেকে এই কথা শুনে খেজুর খাইয়া সময় নষ্ট করতে থাকি, জান্নাতে ঢুকতে লেট হবে আমার। হাত থেকে খেজুরের প্যাকেট ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে বদরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করেছেন। আল্লাহু আকবার। যখন বদরের শহীদদের লাশগুলোকে এক করা হয়েছে, আল্লাহ রাসূল উমাইরের লাশ দেখে বললেন, দেখেছো সাহাবীরা, আমার উমাইর জান্নাতে যাওয়ার জন্য খেজুরটাও খায় নাই, ফেলে দিয়েছে। সাক্ষী থাকো সবাই, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহর ওয়াদা করা প্রতিষ্ঠিত সেই জান্নাতের অধিবাসী হয়ে গিয়েছে। তাহলে শহীদদের হিসাব হয় না, বিচার হয় না, বিনা বিচারে বিনা হিসাবে তাদেরকে তিনি জান্নাত দেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? এই জন্য রাসূলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। যারা জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, ওরা মৃত্যুকে ভয় পায় না। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া কাফিরের জন্য জান্নাত আর মুমিনের জন্য জেলখানা। আমার জাতীয় কবি এজন্য খুব সুন্দর করে বলেছেন, দুনিয়াখোর যারা, দুনিয়াখোর যারা দুনিয়ার প্রেমে হাবুডুবু খেয়েছে, এরা দাসের জীবন চায়, এরা দাসত্ব চায়। আর যারা মুমিন, এরা শীতটাকে পাতাকে উন্নত করে দাসত্বের শৃঙ্খলকে লাঠি দিয়ে ফেলে। এরা ভীত শঙ্কিত না হয়ে বীর পুরুষের মতো বেঁচে থেকে
এরা যদি প্রয়োজন হয় জীবনটাকে আল্লাহর পথে দিয়ে বীরত্বের সাথে দুনিয়া থেকে চলে যায়। এজন্য তিনি বড় চমৎকার লিখেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। কি কবিতা লিখেছেন! এমনিতেই জাতীয় কবিকে আমি বড় পছন্দ করি, খুব ভালোবাসি। এত কবিতা, এত গজল লিখেছেন আমার নবীকে নিয়ে। হ্যাঁ, কি মহব্বত ছিল আজানের প্রতি। লিখেছে কি দেখেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন দূরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কবরটা মসজিদের পাশে হয়েছে, হয় নাই? বিপ্লবী, বিপ্লবী কবি, আমার জাতীয় কবি। আমি শুধু তাকে জাতীয় কবি বলি না, তিনি বিশ্বকবি। আজকে এই বিপ্লবীর পাশে আরেক বিপ্লবীর কবর খোলা হচ্ছে, এই বিপ্লবীর পাশে আরেক বিপ্লবীর কবর খোলা হচ্ছে। নাম কি? নাম কি? শরীফ উসমান হাদি।